জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, আলাদাভাবে গণভোট ও সংশোধিত আরপিও বহালের দাবি জানাতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও সমমনা ৮টি দল। ৬ নভেম্বর রাজধানীতে গণমিছিল ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান এবং ১১ নভেম্বর সমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে তারা। জামায়াতের নায়েবে আমির বলেন, রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে, তবে রেফারির দায়িত্ব পালন করতে হবে প্রধান উপদেষ্টাকে। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে ধারাবাহিক বৈঠক করছে জামায়াতে ইসলাম, খেলাফত মজলিস ও ইসলামী সমমনা ৮টি দল। সোমবার রাজধানী পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেন, বিএনপি আসলে কি চায় তা প্রশ্ন নয়। এখানে তো আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমতে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। কালক্ষেপণ না করে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোকে বসে সমস্যার সমাধানের কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমানাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে, আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর গড়ার ব্যাপারে। তারা কেন এই ব্যাপারটাকে গড়িমসি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না, এটা আমাদের বুঝে ধরেও না। এখন তারা কি কোথা থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না। জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।